এইসব ঘুরে গেলে ফরেনার যাওয়ার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, তো আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি এখন। আমি সামনেটা বসছি। হ্যাঁ, তুমি শেয়ার সাথে বসে যাও। So good morning everyone, welcome back to my channel to a new vlog. আজকে হচ্ছে পেহেলগাঁওর সেকেন্ড ডে আর আমরা বেরিয়ে পড়েছি পেহেলগাঁওর তিনটে জেমস ঘুরে দেখার জন্য, মানে তিনটে মেন অ্যাট্রাকশন পয়েন্ট, সেটা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। এই তিনটে পয়েন্ট আজকে আমরা ঘুরে দেখবো এবং তোমাদেরকেও সঙ্গে নিয়ে ঘুরবো। তো পেহেলগাঁওয়ের যে পথ, প্রত্যেকটা বেন্ড যেন পুরো একদম অন্য রকমের, চোখ সরানো যাচ্ছে না। এটা শুধু দেখো এই সিনিক বিউটিটা কি অপূর্ব লাগছে। আর এখানে না মনে হয় যেন নেচার নিজের সবটুকু, মানে নিজের যা যা ছিল এখানে যেন ঢেলে ঢেলে ভরে দিয়েছে। মানে কি বলবো, কিছু বলার নেই। তো তার জন্য কোনোভাবে তোমাদেরকেও মিস করাতে চাই না এই সিনিক বিউটিগুলো। প্রত্যেকটা সিনিক বিউটির জন্য আমি ক্যাপচার করছি এবং তোমাদের সাথে সেটা শেয়ারও করছি। সো এনজয় দ্য নেচার। এখন আমি কিছু বলছি না, শুধু তোমরা দেখতে থাকো নিজের চোখ ভরে। কেমন লাগলো তোমাদের জায়গাগুলো, রাস্তাগুলো? তো এইটাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের, যেটা হচ্ছে আরু ভ্যালি। আরু ভ্যালি দিয়ে স্টার্ট করেছি, পরপর তিনটে তারপরে কভার করব। চলো। চলো চলো আগে ঘুরে আসি, চলো। चश्मा लगा लो यार, चश्मा खोल के देखना चाहिए। देखो 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 যেদিকে পারো দেখো। How is the Joss champion? कश्मीर की कली कर देखाते হবে না, कश्मीर की कली বলছে না। কাশ্মীরের পেহেলগাঁওটা কিন্তু মেন, শ্রীনগর ট্রেনগর সেরকম কিছু না। পেহেলগাঁওতে যদি আরো দুদিন স্টে করতে পারতাম বেটার হতো। তুমি মানে কি করতে বলছো? দারুণ জায়গা, দারুণ। এইসব ঘুরে গেলে ফরেনার যাওয়ার প্রয়োজন পড়বে না। ফাটাফাটি ভিউটা দেখো। আমাদের একটু ছবি তোলা বিরতি হয়েছে, এখন কি খাওয়াবে? জুস। অ্যাকচুয়ালি আমাদের ব্রেকফাস্টে মাজা দিয়েছিল, কিন্তু ওই নানপুরির সঙ্গে মাজা খাওয়া বাস, তাহলে বাস আরু ভ্যালি আর যেতে হতো না, সাংঘাতিক ব্যাপার হয়ে যেত। ওই জন্য আমরা প্যাক করে নিয়েছি। বাঙালি তো বুদ্ধি আছে, অনেক রকম বুদ্ধি আছে। সো আমাদের আরু ভ্যালি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা ওই পয়েন্ট অবধি যাইনি বিকজ প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের শর্টেজ অফ টাইম, যেহেতু ট্যুরের সাথে গেছি। তো কাস্টমাইজ ট্যুর করলে একটু বেশি টাইম পাওয়া যায়। যাকে আমরা এখন কেনাকাটা করে বেরিয়ে পড়ছি ফর দ্য নেক্সট স্পট, সেটা হচ্ছে চন্দনবাড়ি। চন্দনবাড়ি যাওয়ার পথে, আরু ভ্যালি থেকে ব্যাক করার সময় এই জায়গাটাকে না দেখে আর মানে দাঁড়াতে পারলাম না। দাদাকে বললাম, ড্রাইভার দাদাকে, যে তুমি একটু ভাই দাঁড়াও, আমি জাস্ট একটু ভিডিওটা করে আসি এখান থেকে। কি মারাত্মক লাগছে দেখতে এই জায়গাটা, ফাটাফাটি লাগছে পুরো। মানে কি বলতো, বললাম না যে ক্যামেরার লেন্সটা অতটাও ক্যাপচার করতে পারছে না। এই দেখো স্নো কেপ্ট মাউন্টেন্সগুলো দেখতে পাচ্ছ, চোখে যেন স্পষ্ট ভাসছে। আরু ভ্যালি থেকে বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি চন্দনবাড়ির পথে। অ্যাকচুয়ালি চন্দনবাড়িটা
হচ্ছে মেন ফর অমরনাথ বেস ক্যাম্প, যেটার জন্যই মেন লোকে ওখানে যায়, ওটা প্রচলিত বেশি, মানে রিনাউন্ড এর জন্যই হয়েছে চন্দনবাড়ি। চলো গিয়ে দেখি কীরকম জায়গা। কিন্তু চন্দনবাড়ি যাওয়ার আগেই এত ভালো ভালো যে সিনিক বিউটি পাবো সেটা আশা করিনি, সত্যি কথা। মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে এরকম সিনিক বিউটি। তাও ক্লান্ত হচ্ছি না, কিন্তু সত্যি কথা ক্লান্তি বলে এখানে কিছু নেই। মনে হচ্ছে চুপচাপ কয়েকটা ঘন্টা যেন এখানে চুপচাপ বসে থাকি, শুধু একটা কাপ নয়, একটা ভাঁড় চা নিয়ে। ভীষণ ভালো লাগছে। চন্দনবাড়ি অমরনাথ যাত্রা যারা করে এখান থেকে অনেকে করে। বিকালবেলা বেরোচ্ছি এখান থেকে অমরনাথ যাত্রা। না, ওটা এই জন্মে হবে না। 2024 হোক না, হবে না, 2024 হবে না। চন্দনবাড়ি ছেলে মেয়ে ব্যাগে ঢুকিয়ে নাও। কি করবি রে নিয়ে? তুই কিছু না কিছুই না। আমি এটা দিলাম, এটা বেশ ভালো দেখতে। হ্যাঁ, এটা কাশ্মীরি একদম ওল্ড স্টাইল, যা সবাই পরতো আর কি, এখনো পরে। তো মানে অ্যান্টিক জুয়েলারি ডিজাইন আর কি কাশ্মীরি। তো এটা নিলাম, এটা জিন্স বা এথনিক ওয়্যার সবার সাথে মানাবে, বেশ ভালো লাগবে। ये वो है, उसको अभी काम है, वो है अभी मेरे को इधर लगा दिया है, इसलिए झूठ बना दिया। এটা হচ্ছে এই ট্রেকিং রাস্তাটা। যারা এই চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রা করেন, এই যে এই রাস্তায় ট্রেকিং রাস্তা। এটাই হচ্ছে সেই লিডার নদী। চন্দনবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে এসে টাইম ওয়েস্ট করাটা ফালতু। প্রচন্ড নোংরা, কিছুই নেই দুধপাত্রির মধ্যে। তো আমরা বেরিয়ে যাচ্ছি বেতা ভ্যালির জন্য, যেটা মেন অ্যাট্রাকশন। এখানে টাইম ওয়েস্ট করলাম না। হ্যাঁ, আমরা একটু কফি ব্রেক নিয়েছি, আমরা দেখলাম কফি হচ্ছে, প্রচন্ড মাথাটা একটুখানি ধরেছে, কফি মাস বানতা হয়, জন্য কফি ব্রেক নিলাম। কফিটা খেয়ে সোজা গাড়িতে। पसंद है निकलाओ, निकालो। अरे बच्चा, क्या हुआ भाई? बोलो बोलो बोलो, रतन देख की खाबी? कॉफी है, कॉफी नहीं मिलेगा। नहीं भाई, ठीक है, थैंक यू भैया। 2 ये लीजिए ना। আমার কফি ছড়িয়ে দিয়েছে। 2 मिनट बाद लिया है। 2 बाबा फोटो करो। ফ্যান্টাস্টিক, মাথা ছেড়ে গেল তো। 9 তারিখে প্রেডিক্টেড যে বরফ পড়বে এখানে। হায় রে, माय गॉड। সেদিনকে আমরা বৈষ্ণো দেবী, उस दिन हम वैष्णो देवी। अच्छा हाँ। চলো টিকিট কাটতে হবে। কত করে? 150 করে। टिकट टोकन इंक्लूड।
তো আমি রেডি হয়ে গেছি। লাঞ্চের পর আর কোনো ভিডিও করিনি, মানে ইভেন লাঞ্চের ভিডিওটাও করিনি। আজকে লাঞ্চে ছিল হচ্ছে ডাল ভাত মাছ আর ঢ্যাঁড়সের একটা তরকারি। এসে এত টায়ার্ড ছিলাম, একটা বড় সড়ো ঘুম দিয়েছি, মানে 2 ঘন্টা। আমি সবাই দিয়েছি, বাট সৌরভ দেয়নি, অ্যাজ ইউজুয়াল ফোন নিয়েছিল। ওর তো ঘুম কম, বাট আমাদের ভীষণ টায়ার্ড ছিলাম। ঘুম টুম দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এটা সৌরভের চাপিয়ে নিয়েছি। যাবো হচ্ছে নেক্সট আরেকটা যে হোটেল আছে, সেকেন্ড হোটেল, ওখানে আজকে ক্যাম্প ফায়ার হবে, যেটা সাংঘাতিক মজাদার। কারণ পাহাড়ের কোলে ক্যাম্প ফায়ারটা একটা সত্যি খুব ইন্টারেস্টিং এবং খুব এনজয়ফুল জিনিস। তো সেটার জন্য এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 7:30। আর আজকের ডিনারে রয়েছে আরও ফাটাফাটি মেনু, সেটা তোমাদেরকে একটু পরেই জানাবো, এখন বলছি না। তো ওরাও রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, এবার বেরোবো। প্রচণ্ড ঠান্ডা, তার জন্য এই যে এখানে টুপি নিয়ে রেখেছি। টুপি ছাড়া বেরোনো ইম্পসিবল, মানে কাঁপুনি দিয়ে ঠান্ডা। সবসময় হিটারটা অন আছে বলে না অতটা বোঝা যাচ্ছে না ঘরের মধ্যে, বাট বাইরে কাঁপুনি দেওয়া ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। মানে সান্দাকফু আমি ঘুরেছি আগের বছর, বাট এই লেভেলের ঠান্ডা ছিল না এখানে। না মানে ঠান্ডাটা অদ্ভুত ক্যাটাগরি। বলে দিচ্ছ ওনাদের তুমি রেডি? এই যে হ্যারাম প্যান্ট ওর শান্তিনিকেতন থেকে যে এনেছে, যে চলছে তো চলছে, আর বিখ্যাত হয়ে গেল এখানে এসে, তাই তো? অর্ডার দিচ্ছে, বলছে আমার জন্য 2টো নিয়ে আসবি। না বেশ দেখতে ভালো লাগছে। ঠিক আছে, দেখতে সুন্দর, সেটা নিয়ে কথা হবে না। বাবা এই মনন্দসা কি ভুলভাল বকছে। ঠিক আছে চলো বেরোই তাড়াতাড়ি করে, কারণ ওখানে ক্যাম্প ফায়ার অলরেডি স্টার্ট হয়ে গেছে। ড্রেস পেস চেঞ্জ করছো না কেন তুমি? এতগুলো যে বই বই নিয়ে এলে। সব রাখা আছে, সব রাখা আছে। ওরে বাবারি, এই টুপি ছাড়া কি করে যাবে? ওরে বাবারি, কি ওরে বাবারি, কি ঠান্ডা রে বাবা। রেডি হচ্ছে, ওরে বাবারে, ওরে বাবারে। লাইট অফ করতে হবে, লাইট। মজাদার গান,
ফুল টু এনজয়মেন্ট, তার সঙ্গে ক্যাম্প ফায়ার আর এই যে লোভনীয় তার সঙ্গে চিকেন পকোড়া। আজকে সন্ধ্যেটা পুরো জমি ক্ষীর। ওহ যা লাগছে না তোমাদেরকে কি বলবো। শুনতে পেয়েছিলে? ঠান্ডা লাগছিল বলে তাই হয়ে গেছে। যাও 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 যাও, আর পরে খাবে। স্যালাড, এটা কি চিকেন কষা? চিকেন চাপ, ওকে। জমে যাবে। বুড়ানি ডিনারটা যা ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু বেশি খেতে পারিনি যেহেতু কালকে আমাদের একদম আর্লি মর্নিং বেরিয়ে যেতে হবে ফর কাটরা, তো ওই জন্য আর মানে রিস্ক নিইনি। কোন গড বলছি, যা বানিয়েছিল না ও মুখে লেগে থাকার মতো। তো চলকে অল্প একটুখানি খেয়ে মনটা ভরিয়ে পেটটা ভরিয়ে চলে এসেছি হচ্ছে হোটেলে, কিন্তু কোনো রকম শ্যুট করিনি বিকজ ফোনে চার্জ ছিল না, চার্জে বসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই জন্য এই সুন্দর সুন্দর ছবিগুলো দিয়েই আজকে ব্লগটা এন্ড করছি। পেহেলগাঁওয়ের ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, বিকজ এটা হচ্ছে লাস্ট ব্লগ ফ্রম পেহেলগাঁও। আবার কবে আসবো জানি না, বাট আসবো তো বটেই, এবং তোমাদেরকে সঙ্গে নিয়েই আসবো। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা জায়গা থেকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ হ্যাপি থেকো। টাটা, বাই, গুড নাইট।